লাইগা দিনে কি পাশে যার লাইগা কে দিনে কি পাশে যতই দূরে থাকছি ভাবতে রাখি থাকে বন্ধ সদাই তোর দিলা ছোট ছোট লাইনে থেকে আমার দাদা ছোট 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 লাইনে থেকে না একটা কষ্ট করছে যে নবাতের উপর কিছু ব্যক্তি পালাইছে মারাত্মক বিষয় প্রশ্ন আমি জীবনে শুনি নাই আমার কেউ করে এই প্রশ্ন যা আছে আমি জানিও না কিন্তু জবাব আছে অন্য শিল্পী পরে আজকে আইলে যাবে ওই জায়গা থেকে এই প্রশ্ন অন্য একজন শিল্পী পরে আওলার ভিতরে পড়া জ্ঞাত কিন্তু 11 সেকেন্ডের ব্যাপার প্রশ্নের জবাব আছে জবাব পাইলো আমার দাদা হয়তো বাবা কইব যে চেষ্টা বুঝলো কেমন আমার দয়াল নবী মক্কা বিজয় করে যখন কাবা ঘরের ভিতরে আসলেন মূর্তি পূজার ঘরে নবী করিলেন আইন জারি মূর্তি ভাঙতে 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 সব ভেঙে ফেললো আবু জেহেল ভাবছিল যে বড় বড় দুই আছে ওই দুটো হয়তো উপকার করতে পারবো না পারলো উপরে একটা শিবলিঙ্গ এটা ধরতে পারে না তখন এটা পালা আস্তে 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 পালা ছোট এবং বড়ের কথা না আনা মদিনাতুল এল আলিম বাবু বাবু আমার নবীজি দিয়ে দেবেন শহর এই শহরের দরজ হজরত আলী আলী এটা আমি মানি কারণ বেলায়েতের যুগ না পাইলে তো নবী সম্বন্ধে আমরা জানতাম না যেই কর্ম নবুয়াতে সেটাই বেলায়েতে বর্তমান জারি রইয়া গেছে নবুয়াত সমাপ্ত কিন্তু একটা নবুয়াত এখনো জারি আছে সেটাকে বলা হয় নবুয়াতে মুবাশশিরা নবুয়াতে মুবাশশিরা আল্লাহর ওলিরা এখনো যেটা স্বপ্নে দেখে বাস্তবে পরিণত কিন্তু ঘুমায় স্বপ্ন দেখে যদি ভাঙা যায় দুঃখ নাই স্বপ্নে দেখে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছি ঘুম থেকে ওইটাকে এটা কি সম্ভব যা হয়েছে কিন্তু জায়গা স্বপ্ন থেকে ভাঙিয়া গেলে এর মধ্যে দুঃখ নাই মাওলারিকে বললেন আসো এটা তো আমি ধরতে পারতেছি না তোমার কাঁধে পাড়া দিয়া আমি এটা পারো আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন সাবধান আলীর কাঁধে যেন পা না ওঠে ছোটবেলায় পোলা আমরা কাঁদতে গেছে না আবার যে গোসল দেওয়ার সময় পুরো গেলে কান ধরে মাওলা আলীকে বললেন তুমি আমার কাঁধে উঠো আমার কে বললেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বনী ইসরাঈলের প্রমাণ দিয়ে গেছে আমি দুই প্রকারের নিয়ামত আপনাকে পরিপূর্ণ করেছি মাওলা আলী যে পৃষ্ঠে এখানে স্পন্দ বরাবর জন্য বর্তমানে পাড়া দিয়ে উঠলেন উঠে সেই শিবলিঙ্গ পারলেন অনেকেই বলে যে তার জিজ্ঞেস করছিল তুমি কি সেটা পেয়েছো বলে যে আমার হাত সিদরাতুল মুনতাহাপুরি পর্যন্ত আপনি কিছু লাগলে বলেন আমি এনে এই আলী পাড়া দিয়েছিল এটা কেন দিয়েছিল এই বেলাটাকে সিঁড়িটাকে ঊর্ধ্ব করার জন্য এটা বকের ভিতরে পাড়াচ্ছে আর একটা পাড়া দিয়েছিলাম শেষ হয়েছে বাড়ির ঘোড়ার ভিতরে যে দাঁড়াইছিলাম এই আলী ছাড়া আর কারো পাড়ানোর ক্ষমতা যে যারে ভালোবাসে কপালে পাড়া দিবি কি আর মাথায় পাড়া দিবি যার লাইগা এদিকে কি পাথে যার লাইগা এদিকে কি পাথে যতই দূরে ভাবতে রাখি থাকে
বন্ধু আর দিয়া অন্তিম কালা পাশে দাঁড়াইলে আমার বন্ধু অন্তিম কালা পাশে দাঁড়াইলে অপমানে কোনো কাজে রে কলঙ্কয়া তার প্রেমের অপমানে আসে না কোনো কাজে রে ঘরে আমার মালিকের দয়া 5-7 দিন গান গাইলেও কণ্ঠের অবস্থা এরকম হয় না, তারপরেও দয়াদের কাছে আল্লাহ ভরসা। আমি এরপর হয়তো বা দাঁড়াতে পারবো না, আমি বিজয় দিচ্ছে গান অনেকেই চলে গেছে, মুষ্টিময় যে কয়জন আছে। তারপরে আমার বাবা শান্ত, আমাদের লামিক ভাই সুযোগ্য ছাত্র, অত্যন্ত ভালো গান করে, দুইটা গান শুনলেই আপনারা অনেক গভীরে চলে যাবেন। আমার পরে আমার বাবাজি শান্ত সরকার গানে একটু বাড়াই দিচ্ছে ভাই, আপনি একটু বাড়াই। কবি বলেছেন, বেলা থাকতে পথে গেলে যেতাম বহুদূর, কোন সাধকের সত্য করে তা করি বসে। একটা শিশু বাচ্চা বাড়ি বাড়ি যায় ভিক্ষা করে, এক বৃদ্ধ ব্যক্তি কারো নজর করেন, তার জমাজান এদিকে আসে,
তুমি কি করো? হ্যালো, বলে আমি ভিক্ষা করি। কার নামে? আমার মসজিদের নামে ভিক্ষা করি। লোকটা দুচকের জল ফেলে বলল, একটা শিশু বাচ্চা, আপনি নিচের গুলা কুমান, আমারটা কুমান কেন? হ্যাঁ না হ্যালো হ্যালো, এই তোহারির সাইড থেকে আমার দাম কম, তোহারির সাইড আমার দাম কম। আপনি মুভমেন্টই নষ্ট করে দিচ্ছেন সারা রাত। কিসব করছেন দাদা? এটা ফলো করছেন? আসতাম সকাল আমি একটি গান গিয়ে বসে পড়ি, আর কোনো কথা বলতে চাই না। যা করছেন আপনি ভালো করছেন। একটা বাইনা যাওয়াই তো শেষ মারা গেছে। সে কি আমার দেখলে চিনবে গো, শিরাম চালাবার জল দেখা দূর আমি জরে